সিরিয়াল কিলার শব্দটা শুনলে এক ভয়ঙ্কর আতঙ্ক গ্রাস করে আমাদের। কারণ সিরিয়াল কিলার হচ্ছে এমন একজন ব্যক্তি যে মনের সুখে কোনো কারণ ছাড়াই একের পর এক খুন করে যায়। এরা সবচেয়ে বিপজ্জনক সাইকোপ্যাথ, যাদের মানসিক ভারসাম্যহীনতা এক্সট্রিম ধাপে পা রেখেছে। সাধারণ মানুষের যেমন সিগারেট, মদ কিংবা চায়ের নেশা হয়, এদের কাছে খুন করাটা তেমনই নেশা। আপনারা অনেকেই হয়তো অবাক হয়ে ভাবছেন খুন করাটা মানুষের নেশা কি করে হয়, কিন্তু সত্যিকার অর্থে পৃথিবীর ইতিহাস ঘাটলে অনেক বিখ্যাত সিরিয়াল কিলারের নাম খুঁজে পাবেন। লন্ডনে ছিল জ্যাক দ্য রিপার, বাংলাদেশে ছিল রসু খা। তবে আজকের ভিডিওতে আমরা ভারতের 5 জন ভয়ঙ্কর সিরিয়াল কিলারের সাথে পরিচয় করিয়ে দিব আপনাদের। ভয়ে গা শিউরে ওঠার জন্য প্রস্তুত তো? আপনাদের ভালোবাসায় থ্রিলার মাস্টার এগিয়ে চলছে, আরও অনেক দূর যেতে চাই আমরা। এই জন্য আপনার সাপোর্ট প্রয়োজন, আর সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকনটিও বাজিয়ে দিন। চলুন একে একে জেনে নেই ভারতের কুখ্যাত 5 সিরিয়াল কিলার ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে। 1. বিয়ারম্যান। 2006-07 সালের মধ্যে মুম্বাই রাজ্যের দক্ষিণ অঞ্চলে পরপর 7টি খুন হয়। খুনগুলো সব হতো গভীর রাতে। খুন করার প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছিল না। শুরুতে সবাই এই খুনগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলেই চালিয়ে দেয়, কিন্তু পরে 7টি খুনের মাঝে একটি মিল খুঁজে পাওয়া যায়। প্রত্যেকটি লাশের সামনে পড়ে থাকতো কয়েকটি বিয়ারের বোতল, অর্থাৎ খুনি খুন করার পর সেখানে বিয়ারের বোতল রেখে যায়। এই কারণে অচেনা খুনির নাম দেওয়া হয় বিয়ারম্যান। সন্দেহবশত একজনকে খুনি হিসাবে গ্রেফতার করা হলেও প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়। এরপর হঠাৎ একদিন বন্ধ হয়ে যায় এই হত্যাকাণ্ড। বিয়ারম্যানের কেস ফাইলগুলো এখনো পড়ে আছে মুম্বাই পুলিশের কাছে। কেউ জানতে পারেনি কে ছিল এই লোক। কি ভয়ঙ্কর, তাই না? 2. দরবার সিং। দরবার সিং পাঞ্জাবের জলন্ধর অঞ্চলে বসবাস করতেন। তিনি ছিলেন রিটায়ার্ড আর্মি অফিসার। 2004 সালে তাকে 23 জন শিশু হত্যার অপরাধে গ্রেফতার করা হয়। বাচ্চাদের মায়েরা যখন কাজে যেত তখন দরবার সিং মজাদার খাবারের লোভ দিয়ে তাদের ঘরে নিয়ে আসতো। পরে তাদের গলা কেটে খুন করে তাদের মৃতদেহ ধর্ষণ করত, তারপর লাশগুলোকে বিলে পুঁতে দিত। দরবার সিং ছিল বদ্ধ উন্মাদ। সে পুলিশের কাছে জবানবন্দিতে বলেছিল যেদিন সে খুন করত সেদিন সে আনন্দে মদ পান করত, ভালো ভালো খাবার খেত। 3. মোহন কুমার। কর্ণাটকের প্রাইমারি স্কুল টিচার মোহন কুমার 20 জন তরুণীকে হত্যা করেছিল। সে প্রথমে প্রেমের অভিনয় করে মেয়েদের ভুলিয়ে ভালিয়ে বিছানায় নিয়ে যেত। পরের দিন সকালে মেয়েদের হাতে গর্ভনিধারক বড়ি দিয়ে বলতো খেয়ে নিতে। মেয়েরাও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে বিনা বাক্য ব্যয়ে বড়ি খেয়ে নিত, কিন্তু মোহন কুমারের দেওয়া বড়িতে আসলে দেওয়া থাকতো সায়ানাইডের প্রলেপ। মেয়েরা এটা খেলেই মারা যেত। তারপর মোহন কুমার মেয়েদের টাকা পয়সা গয়নাগাটি সব লুট করে পালিয়ে যেত। বর্তমানে মোহন কুমার জেলে আছে। 4. সায়ানাইড মল্লিকা। সায়ানাইড মল্লিকাকে ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার বলা হয়। সে মন্দিরে মন্দিরে ঘুরে শিকার বেছে নিত। দুঃখপীড়িত ধনী মহিলারাই ছিল তার শিকার। মিষ্টি কথায় ভুলিয়ে তাদেরকে বলতো দূরের এক মন্দিরের কথা। ভিকটিমদেরকে বলতো কাউকে না জানিয়ে সমস্ত গয়নাগাটি ভরে ভগবানের দর্শনে আসতে, এতে ভগবান তুষ্ট হবেন। মহিলারাও অন্ধবিশ্বাসের পাল্লায় পড়ে তাই করত। তারপর সায়ানাইড মেশানো প্রসাদ খেয়ে সেখানেই তাদের ভবলীলা সাঙ্গ হতো। এইভাবেই প্রায় 7 জন মহিলা মল্লিকার শিকার হয়েছেন। তার ফাঁসির সাজা হয়েছিল। 5. ডক্টর দেবেন্দ্র শর্মা। উত্তরপ্রদেশের আয়ুর্বেদিক চিকিৎসক দেবেন্দ্র শর্মা 30-40 জন ট্যাক্সি চালককে খুন করেছেন নৃশংসভাবে। দেবেন্দ্র ট্যাক্সি ভাড়া করে নির্জন জায়গায় নিয়ে যেতেন। সেখানে অপেক্ষমান থাকতো তার 2 সঙ্গী। তারপর 3 জনে মিলে ট্যাক্সি চালককে পিটিয়ে খুন করে ট্যাক্সি নিয়ে পালিয়ে যেত। দেবেন্দ্র 2 সাগরে ট্যাক্সি বেচে দিত, কিন্তু দেবেন্দ্র খুন করত নিচ্ছক আনন্দের জন্যই। এইভাবে 2002 থেকে 2004 সালের মধ্যে ডক্টর দেবেন্দ্র উত্তরপ্রদেশ, হরিয়ানা আর রাজস্থানে আতঙ্ক সৃষ্টি করেছিল। এই ছিল ভারতের 5 জন সিরিয়াল কিলার নিয়ে আমাদের বিশেষ আয়োজন। এদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে আপনাদের কাছে? কমেন্ট করে আমাদের জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।